আরে পৃথিবীর ইমানদার তোমরা আমার আল্লাহর উপরে ইমান আনো, কিভাবে সেটাও কইয়া দিছ না, মিনো কামা আমানান্নাস, ওলা ইমান তোমরা বানাও যেভাবে সাহাবায়ে কেরামের ইমান ছিল। মুসলমান এখন জানতে হবে সাহাবায়ে কেরামের ইমান কিভাবে ছিল, আমাদের ইমানের অবস্থা কীরকম। সাহাবায়ে কেরাম ইমানদার, পৃথিবীর কোনো শক্তি তার সামনে হাজির হইয়া ইমান ও দুর্বলতা দেখাইতে পারছে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ইমানদার আসলা মুসলমান, তারা ইমান সম্পর্কে 24টা ঘন্টা সচেতন থাকতা, ইলা কোনো কাম করতা না যেটার কারণে ইমানের দুর্বলতা হয়ে যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেজমতত দৌড়াইয়া গিয়া কইছেন, আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, আনফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, হানজালা মনে কয় মুনাফিক হয়ে গেছি গিয়া। নবীজি কইন খেনে কইলাই, ও হানজালা। হানজালা এখন ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আমার বাড়ি যাই, আপনার সামনে যে সময় ইয়া হাজির হই, তখন আপনার মায়া এবং দিনের মায়া, আল্লাহর মায়া দুনিয়ার সবচেয়ে বেশি হয়ে যায়। আর যে সময় বাড়ির যাই, খেতর মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, গাড়ির মায়া, বাড়ির মায়া সারা যে সময় খাওয়ায়, তখন দেখি আমার ইমানও দুর্বলতা আইছে নিশ্চয়। আল্লাহ রসুলে ফরমাইলা, হানজালা ইয়াদ রাখিও এই কথা, নিশ্চয় মানুষের এইভাবে কোনো সময় হইতে পারে, হতে পারেন, কিন্তু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কইলা, ও হানজালা, যে আল্লাহরা তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি নবী কইয়ার, যত সময় পর্যন্ত তোমাদের সম্পর্ক, তোমাদের মায়া, তোমাদের মহব্বত আমি নবীর সাথে, তোমার মা থাকি, বাবা থাকি, ছেলে থেকে, মেয়ে থেকে, তোমার দুনিয়ার সমুদয় সম্পর্ক থাকি আমি নবী এবং আল্লাহর সাথে বেশি মায়া হইত নাই, বেশি সম্পর্ক গঠন হইত নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বনতে পারো না। এখন আমরা চিন্তা করি দেখি চাই, আমরার মায়া কার লগে কই, যদি সারাই কইমু আল্লাহর লগে কইমু না, তোরা হানা কইসাই কইমু না আল্লাহর লগে। এখন আল্লাহর লগে মায়া বেস্টার প্রমাণ দেখাইতাম কিলা, খালি মুগ্ধি কইলে তো হইতো নাই। আমরা নাফরমানি করিয়া আল্লাহর লগে মায়া দেখাই যদি, এখন আমরা যদি কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আপনি আমি ইমান সবচেয়ে আল্লাহ রসুলে ফরমাইতরা সারা থাকি বেশি মায়া আল্লাহ আল্লাহ রসুলের লগে হইতো। এই ওইতে গিয়া তার প্রমাণ আপনি আমি দেখাই লাগবো। যে আপনি আমি প্রকৃত ইমানদার, প্রমাণ দেখাইতে হইলে আল্লাহর বিধান পুরা মানা লাগবো, আল্লাহর নাফরমানি আপনি চলা লাগবো। মুখ দিয়ে আমি ইমানদার কইলে খামাইতো নাই, সুদ খাইয়া ইমানদার, ঘুষ খাইয়া ইমানদার, মদ খাইয়া ইমানদার, বেনমাজি রাখা জানি, বেপরদেগি বেহায়ামি করিয়া যদি ইমানদারের দাবি করি, তাহলে এইটা দাবির নাম ইমানদার না, এটা হইল মুনাফিকর খাসলত, এটা হইল দয়ুসর খাসলত। আজ আমরা বেশিরভাগ মানুষের মধ্যে সেই বেমারে দেখা দিছে, আল্লাহর নাফরমানি করি ইমানদারের দাবি করে মুসলমান। এই বেমার দেখা দিছে নি না হোক বাসাই চোরা খানা কইসাই। এক নম্বর কাম হইল ইমানদার হল, আপনি ইমান লইয়া জমিন তাকে যাইতে হইলে, ইমানদারের দাবি করতে হইলে এক নম্বর কাম হইল নমাজ। বাস্তব জীবনে তোমার নমাজ থাকতো নাই, তাহলে তুমি ইমানদার বনতে পারো না। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ, মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নমাজ ছাড়ি দেওয়া। বহুত ইমামক লেখা দাইমি নমাজ ছাড়লে ইসলামের বহির্ভূত হয়ে যায়, ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, যদিও তারে ইসলাম বহির্ভূত হওয়া যাইত নাই, যদিও তারে আদম সমারির মধ্যে মুসলমান বা ইমানদার ধরা যাইব, কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাবা তার লাগি সম্ভব নাই। আমরা কত মানুষ বেনমাজি মতরান না, তোরা মাতই না, কত মানুষ মরা যাইছিলা। এখন প্রশ্ন হইল, সে নমাজ পড়ে না কেনে, জানে তো নমাজ পড়া লাগে, পড়ে না কেনে? কোন মুসলমানের এই ওয়াজটা জানা নাই যে মুসলমান হইলে এক নম্বর কাম হইল নমাজ, কিন্তু কোন চাই ও যে মহল্লার যা মানুষ আছি সারা নমাজিনি, সারা নমাজিনি। আর যদি নমাজ দ্বারা ফড়ইন সারা কিতা মসজিদও ফড়ইননি,
ও জিনিসটা মানুষের দিমাগও ঢুকেও না যে দুনিয়ার প্রত্যেকটা মানুষে তার খাজটা তার কেন্দ্রস্থল করে। একজন মাস্টারে তার কামটা করেন স্কুলও, একজন ডাক্তারে তার কাজটা করেন তার চেম্বারও বা হসপিটালও, একজন কৃষকে তার কাজটা করে খেত, একজন বিজনেসম্যানে তার কাম করে দোকানও, ওলা ঠিক একজন নমাজিয়ে তার নমাজটা পড়িত বেটা মানুষে মসজিদও। ই কথা আর বুঝানি যায় না, ই কথা বুঝে না, নিজে নিজেরে দাবি করে। হ্যাঁ, কয় নমাজ না পড়লে কি তৈল ইমান তো ঠিক আছে, নাউজুবিল্লাহ। এক বেটা চাই আপনার মদ খাইছে, মদ মানুষে খাই দেখলেন, দেখছেন না? নিশ্চয় নিশ্চয় সামনে মানুষ আসেন না নি মদ খাইবার লাখ মাতই না? আপনি তো সামনে আসেন না? ও খালি পূজা যেদিন রাইত আমি ওয়াজ থাকি যাই আর ইত্য বছরে হাইলাখানি থাকি আয়না খালে দিয়ে ঢুকিছি, ওদিকে যাওয়ার রাস্তা সোজা আমার ফাতারাখানি যাইতে হায় হায় রৌডও কত মানুষ গড়িয়াইটা দেখছি। নাউজুবিল্লাহ, কই না একবার নাউজুবিল্লাহ। মদ ড্রাগস এটা বড় জঘন্য বস্তু। এখন ওয়াজ মাঝে দিয়ে হিনিয়া রাখিও, এই জাতীয় জিনিস যারা বক্ষণ করে এরা যদি তৌবা করিয়া এই জিনিস থেকে ফিরে না, আর এই যদি না ফিরিয়া যদি হে মারা যায়, ই খাওয়ার অভ্যস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে সবচেয়ে বড় মহা বিপদ হইব, বেইমার হইয়া দুনিয়া থেকে যাইব। নাউজুবিল্লাহ। বহুত মানুষ ইলা মরের না, ছোড়া খানা হোক না। তো আমি আপনার তোরে দেখানি লাগছিলাম, এক আল্লাহর বন্দায় মদ খাইছে, খাইয়া রাস্তার পার্শ্বে ফরছে আর খালি গড়িয়ার। ইত্য বছরে ওবায়দি এক ভদ্রলোক যার সাইকেল লইয়া যাইতে সময় দেখছে এই মানুষটা যখন নিশ্চয় রাস্তার পার্শ্বে গড়িয়ার, তাইলে নিশ্চয়ই কি মদপান করছে, বুঝা যায় না নি? চাই দারোগিয়া ওগুলো টানি টানি উঠাইছে, সাইকেলের ঘরে বইয়া কইছে সাইজ পড়বে দরিস, মদ খাইছে তোরে। আচ্ছা, মানুষ আশ্রয় লইয়া যায়, সাইকেলের ঘরে মদ খারায় ধরছে। মদ যে সময় মানুষে পান করে এই সময় তার টাওয়ারে কাম করে না, আর ঠিক আছে জানি? হ্যাঁ, এই সময় নেটওয়ার্ক পায় না, খালি তোমার নট রিচেবল দেখাইব না। তো এই গিয়ে সাইকেল চালাইয়া যার এগুলো কইছে দরিস সাইজ পড়বে। কতক্ষণ যাবার বাদে আখটা কইছে আসত নি, কইছে হয় হয় তুই চালা আমি আস, ঠিক আছে। আরও একটু জায়গায় অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ে গেছে গিয়া, নিশ্চয়ই মদ খারা মানুষ নিহবত ছাড়ি দিছে পড়ে গেছে। একটা মানুষ সাইকেলের ভিস্তাই পড়লে বুঝা যায় না, কই ফাতলা ফাতলা মারের কইছে রে, নিশ্চয়ই পড়ে গেছে মনে হয়। সাইকেলটা আবার ঘুরাইয়া গিয়া দেখে রোডের সাইডও আবো গড়িয়ার। ও কইল এই বেটা, কইলাম দরিয়া বইতে ছাড়িলে কিরে? কয় হ্যাঁ তুই চালাস না, আমি ঠিক আছি। কও না আমার না কসাই হ্যাঁ ঠিক আছেন মাতই না? খিদা লাগে কইছে, ওরা টাওয়ারে কাম করেন না, ওটা লাগি নেন। তো এইরকম আমার বহুত বাইয়াই নকল বনি নকল আছে, কইব নমাজ না পড়লে কি তৈব ইমান ঠিক আছে তো? কখন আউযুবিল্লাহ আসেনি না নাই? আমার আল্লাহ কইছে ও মাইয়া আশু আন যিকরির রহমান নুকাইজ লাহু শায়তান। যে মানুষে নমাজ ছাড়ি দিলায়, যে মানুষে আল্লাহ বিল্লাহ ছাড়ি দিলায়, যে মানুষে রোজা ছাড়ি দিলায়, যে মানুষে শরীয়তের বাইরে নিজেরে বাহির করিলায়, আল্লাহ কইয়া নুকাইজ লাহু শায়তান, আমি আল্লাহ তার গর্দনাত একটা শয়তান রাহবর হিসাবে বয়াইয়া রাখি। তার গর্দনাত আমার আল্লাহর তরফ থেকে একটা শয়তান সোয়ার করা হয়ে যায়। আল্লাহ কইলা ও শয়তানে তারে পরিচালনা করব, আর না ফরমানি করিয়া হে খালি দাবি করব আমার ইমান ঠিক আছে। একবার হোক নাউযুবিল্লাহ। শয়তান থাকি আল্লাহ হেফাজত করেন না নি আমরা রে, মারেন না ফেলে। কারণ যে মানুষে আমার ভাই খেয়াল করবা, মানুষ একজন আইয়া হামাইতেও টানবা যদি আপনারা চাইন, তাইলে আপনার তোর মাঝে বুঝার যে লাইন যেটা এটা খাটিব না মাতই না খেলে। হ্যাঁ, আর তখন আগাগুড়ি আপনি বুঝতে নাই বেড়া খাইবা, এর লাগে সেও আকুয়া জাকুয়া প্রয়োজনীয় আপনি টান বাই চাইবা না, আপনারা আমার বাই চাইয়া বইবা। আমার বাই অকল আর বুজুর্গ অকল ও কথাখান কোরআন শরীফর তর্জমা করছি, শুনাইছি আপনার তোরে। যে মানুষটা শরীয়ত তাকে হরে নাফরমানিত পড়ে, আল্লাহর তরফ তাকিয়া তার গর্দনাত আল্লাহ স্পেশাল একটা শয়তান তার গর্দনাত বইয়া তৈন হোক নাউযুবিল্লাহ। আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া? আল্লাহ বেজার হইয়া না খুশ হইয়া? আর আল্লাহ তোমারে শয়তানটাকে বাঁচাইয়া জন্ম দিতা না নি? এখন আল্লাহ বেজার হইয়া যদি শয়তান গর্দনাত বহাই যায়, তাহলে দুনিয়ার কোনো মানুষ আসেনি আপনারা হেফাজত করতো? মাতই না?
হ্যাঁ, এর কারণে সুদ খায় কয় ইমান ঠিক আছে, ঘুষ খায় কয় ইমান ঠিক আছে। আল্লাহ ছাড় দে, ছাড়িয়া দে না। নাফরমানির দিকে অ্যাডভান্স যাও, তোমার গর্দনা শয়তান লাগাই দিছি। এই শয়তানে তোমার দুনিয়া থাকি বেঈমান নাফরমান জাহান নামি বানাইয়া দিব। তুমি কইবা ইমান ঠিক আছে, মৌত করার লগে আছে রে ভাই, মরা লাগবে। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান ফুরা ইসলামের মধ্যে তুমি এডমিশন লইলাও। 1 নম্বর ইমানটা মুসলমান বানাও। দাবি করার নাম ইমান নাই মুসলমান। ইমানদার বনতে হইলে 1 নম্বর কাম হইল নমাজ। আজ মুসলমানের মধ্যে নমাজ নাই। যদি পড়ে যারা মন চাকে নমাজ পড়ে, আল্লাহর নমাজ মুসলমানের কাছে নাই। যদি পড়ে মসজিদ কেন্দ্রিক, তার নমাজ নাই। আর আমার আল্লাহর রসুলে ফরমাই যাও মুসলমান লা সালাত আলি জারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ। এখানে গ্রামের যত মানুষ এখান মসজিদে পরিচালনা করবায়, তোমার তার সারার নমাজ মসজিদ হইত। যদি মসজিদ নমাজ পড়িবাই না, এই নমাজ আল্লাহ কবুল করে না রে ভাই। এখন পারছেন মুসলমান আও, আর পারছেন আও না জানে, নিজে নিজরে জিকাও চাই। এই আমার ভাই মরা আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? নবীজি মরজুল মৌত, যে বেমারের কারণে নবীজি দুনিয়া থাকি বিদায় লইছেন, ও সময়ও নবীজিয়ে 2জন সাহাবীর খান্দ হাত রাখিয়া ফাও আটরা টানিটা পারেন না, আপনার ফাও কদম রাখতা পারেন না। ও ফাওরে টানি লইয়া গিয়া হজরতে সিদ্দিকে আকবরের ওপরে একতেদা করিয়া জমাতে নমাজ পড়িয়া এর বাদে নবীজি ফরমাইছেন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। ও দুনিয়ার ইমানদার, মসজিদ গিয়া নমাজ যদি পড়ো না, তাইলে তোমার নমাজ এখানে আল্লাহ কবুল করছ নাই। এক সাহাবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আন্ধা মানুষ, ওকে দেখি না, আমি কি বাড়িত নমাজ পড়তে পারি? নবীজি কইলা আচ্ছা যাও পড়িলাইও। কিছু জায়গা যাওয়ার বাদে নবীজি আবার ডাকিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার দারোয়াও চাই। আবার বাদে নবীজি কাইলা আব্দুল্লাহ আজানের আওয়াজ শুনি? বলে জিও ইয়া রাসূলুল্লাহ। নবীজি কইন তাহলে তুমি বাড়ি আর মসজিদে রশি ডাঙ্গাও, রশি দড়ি আইয়া মসজিদ নমাজ পড়িও, নতুবা তোমার এই নমাজ আল্লাহ গছিতা নাই। এখন 100% মানুষ মসজিদ নিজে নিজরে জিকাও রে ভাই, মৌত আসেনি না নাই? মাতো না খানে মৌত আসেনি না নাই? জীবনের নমাজ খান ভাই একবার চাই। আল্লাহ রসুলে ফরমাইছে লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও আপনার কোনো মহিলা কোনো পুরুষ আল্লাহর সামনে থাকি পাওয়ারে আগে দিয়ে টান দিতে পারতায় নাই। আল্লাহ উবা করাইয়া জিকাইব আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। আজ মুসলমানদের নমাজের দিকে দাবি তো করা যায় না। বহুত মানুষে মতবাদ করে আলিম করে মাইকও দিলে খালি নমাজের ওয়াজ, অত ওয়াজের বাদে ঘরে ঘরে বেনমাজি। তুমি বাইতুল মকদিসের চিন্তা করিয়া কোনো ফায়দা নাই, তুমি মসজিদে নববীর চিন্তা করিয়া কোনো ফায়দা নাই। তোমার দ্বারা তোমার মসজিদের সঙ্গে কোনো কানেকশন নাই। তোমার দুয়ায় কিলা বাইতুল মকদিসের হেফাজত হইব রে ভাই। আজ আমরা হোটেলে বইয়া বাইতুল মকদিসের চিন্তা করিয়ার, ফিলিস্তাইনের চিন্তা করিয়ার, যেমনে বইছি মাগরিব বাদ থাকি লইয়া রাত 10টা পর্যন্ত, আর খালি খবর কইয়ার মারি লাইলো, সিঁড়ি লাইলো, ফারি লাইলো, নীলগিরি, এটা আলোচনা আসেনি না নাই? আর হে তার মসজিদ নষ্ট করিল এইখান চিন্তা করে না। এই অবস্থা হয়েছে কিনা? আল্লাহর কসম, পৃথিবীর মুসলমান যা আসলে খালি মসজিদও ঢুকি যাও, আসমানের ফয়সালা লাম্বনি না। সব মুসলমান যদি নমাজি বনি যায়, আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। 2 সম্পদ তোমার তান্ডে দিছি, 1 নম্বর নামাজ আর 2 নম্বর সবর। এই সবর আর নামাজের মাধ্যমে তুমি যেন আমার কাছে সাহায্য চাও, আমার সাহায্য ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে ও ইমানদার, তোমাদের জন্য আমার সাহায্য অবধারিত। আমার হক হইল তোমার তান্ডে সাহায্য করা, কিন্তু 1 নম্বর শর্ত হইল তুমি যেন সবর ধৈর্য লাগবো, আর 2 নম্বর শর্ত হইল নমাজি বনা লাগবো। ধৈর্য কাহাকে বলে মুসলমানে জানে না, শুধু জানেও কথা যে একজন মানুষে তারে মারি দিছে, তারে মারিয়া খাই লিছে, তার লগে লড়াইতে পারছে না, তার লগে শক্তি দিয়ে পারছে না, না পারিয়া ফিট বেরো লাগি গেছে, আমি ধৈর্য ধরি লাইছি। শুধু এটার নাম ধৈর্য নাই। ধৈর্য
হইল 3 প্রকার জানিয়ে রাখো। 1 নম্বর ধৈর্য হইল আমরা সবরানিত তাআত, মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া, মসজিদ হইয়া নামাজ পড়তে গিয়া, রোজা রাখতে গিয়া, সুন্নতের উপরে আমল করতে গিয়া, শরীয়তের কথা মানতে গিয়া যে ধৈর্য ধরা লাগে, নফসে মানত নাই, তারে মানাইতে গিয়া যে ধৈর্য ধরা লাগে, তার নাম হইল 1 নম্বর সবর মুসলমান। একবার হোক সুবহানাল্লাহ। ও যে ফজরের রক্ত উদাহরণস্বরূপ, আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ হয়নি। ঠান্ডা বাড়ের নমাজি বাড়বেন না কমবা? ঠান্ডা বাড়ের নমাজি হোমবারি না বাড়বা? আর এখনো বা কোন লাঠির বাই ছোটা কোনো আইন মসজিদ ওলা অবস্থা নাই, মাতেন না কেনে? হ্যাঁ, এখনো বা খেমনো আইন। আর তত ঠান্ডা কমব গড়ে জিরত গিয়া ফসিব। কারণ মুরব্বী অকল লম্বা রাইত এখন টাইম টাইম ঘুমিয়ে, আর রাইতে আমরা রাইত ঘুম আগে শেষ হয়, রাইত রয়ে যায়। এগুলো কোনো স্রোত আইতরা বেশ ঠান্ডা হওয়ার মাঝে টান্দার লয় জবর আছেন না নাই, মাতেন না কেনে? তো গড়ে মসজিদও কমি যায় নেন, এখানে কমি যায়। এই সময় আপনি আপনার মনডে, আপনার নফসরে মানাইয়া মসজিদ নমাজও আইতে সময় কষ্ট আসেনি না নাই? ও সময় আপনার মনরে কষ্ট করিয়া ধৈর্যাবলম্বনের সহিত নফসরে কুরবান দিয়া মসজিদুল নমাজ আই যাবার নাম হইল 1 নম্বর সবর। সুবহানাল্লাহ। মা বই নকলে আউয়ালক তো ঠান্ডার মাঝে লে ফরাইয়া উঠিয়া নমাজ খাড়াওয়া 1 নম্বর সবর। মা বই নকলে না ফরমানি থাকি বাঁচিয়া পর্দার বিধান দে মানতে গিয়া নফসে বাধা দিব, এই নফসর লগে জেহাদ করার নাম হইল 1 নম্বর সবর। অর্থাৎ এই সবর মুসলমানের মধ্যে নাই, যার কারণে মুসলমানে আমল খাড়া হইতে পারে না রে ভাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর হইল সবর আনিত তাআত। মানুষে আল্লাহর বিধান মানতে গিয়া তার মনে শয়তানে খাসলতে পরিবেশে বাধা দিব, এই 4টা দুশ্মনের সাথে নফসর লগে জিহাদ করিয়া আল্লাহর বিধান খাড়া হইতে গিয়া যে মুজাহিদা করা লাগে, সেটার নাম হইল 1 নম্বর সবর। হোক সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কথাখান কোরআনের মাতমাতিয়ার ভালো করে বুঝার চেষ্টা করো। এই সবর যদি আমরা থাকে না, জীবনটা বেকার হয়ে যাব রে ভাই, বেকার হয়ে যাব। হ্যাঁ, এই নফসল লগের জেহাদ যেটা হইল 1 নম্বর কাম। এর কারণে আল্লাহর নবীর সাহাবারে একদিন নবীজিয়ে প্রশ্ন করছেন, কৌসাই আল্লাহর বেহেস্তিকার কতখান দূর হয়? এই দূরত্ব জানার দরকার আছে নি? আমরা চূড়া মাতি ভাঙার লগে দরকার আছে নি? জন্নত খান কতখান দূর হয়? আমরা সারা জন্নত যাবা ফরজ নাই নিবা, নফল নি, সুন্নত নি না, জন্নত সারা যাবা লাগবো না নি? না কোনো উপায় আছে? সব আমরা জন্নত যাইতেও লাগবো। হ্যাঁ, এর লাগি এই জন্নতিকান দূর কতখান নবীজি প্রশ্ন করছেন। কইছেন ও সাহাবায়ে কেরাম, আপনারা কোয়া চাই জন্নতর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইছেন আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইছেন মাত্র করি 2 ফাড়া। জোরে একবার সুবহানাল্লাহ কইতে নেন, বাড়িতে গিয়া কইতে নি রে, কত মানুষের মুখ ইকান ডাক্তার লাগান খবর মারা সুবহানাল্লাহ নাম করি। জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, তোরা খেয়াল করো মাতে দিয়া। হ্যাঁ, ও তাত বেমার আমরা রাখাই রেখায়, আমরাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কথা কইতাম চাই না, কথা কইতাম চাই না। কিন্তু এগুলা যদি কন্টিনিউয়াস হয়ে যায়, এগুলা যদি আমলে পরিণত হয়ে যায়, ও সুবহানাল্লাহর বিনিময়ে কত মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইব। কও সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজির কথা আমরা সারার ইয়াকিন আছে না? ইয়াকিন আছে না? বুখারী শরীফের কিতাবের নাম তো আমরা শুনছি, অর্থাৎ কোরআন শরীফের বাদে পৃথিবীর সবচেয়ে বড় কিতাব যেটা হইল বুখারী শরীফ। ও কোরআন শরীফের বুখারী শরীফের শেষ যে হদিস, ও হদিসে নবীজি ফরমাইয়া কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজির কথা ইয়াকিন আছে না ইনশাআল্লাহ?
হ্যাঁ নবীজি কইরা দুইটা শব্দ কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ মহান আল্লাহর কাছে বড় প্রিয়। দেখো আল্লাহর নবী ফরমাইছে আমি না। এর বাদে নবীজি কইরা সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানও যেদিন নেকি বদি ওজন হইব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এদিন সারা বালা খাম তোমার হাজির করা হইব, বাদ খামও হাজির করা হইব। আল্লাহ কইছে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দেয় যারা নেকি পাল্লাটা ভারী হইব তারা জান্নাতের মধ্যে ঢুকে যাইব, আর যারা বদির পাল্লার গুনার পাল্লা ভারী হইব তার বাসস্থান জাহান্নাম বনে যাইব। ও মুসলমান হল, আল্লাহ রসুলে ফরমাইরা সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দান নেকির পাল্লার মধ্যে বড় ভারী হইব, খফিফাতানে আলাল লিসান, তার জবান দিয়ে পড়িতে বড় সোজা হইব। ওটা সারা বয়ান নবী দিয়ে দিতিরা আমরা রেফরাইবার লাগি না ছোড়া মাতই না কেন এইসব খোয়ার উদ্দেশ্যটা কিটা আমরা যে ফ্রাই বিলান কিন্তু আল্লাহ উৎসাহ নবীজি উৎসাহ দিতিরা বলে দুইটা শব্দ আল্লাহর কাছে প্রিয়, জবান দি পড়িতে সোজা। আর কিয়ামতের দিন যেদিন তোমার নেকিপতি ওজন হইব ওদিন নেকির পাল্লার মধ্যে বড় ভারী। এখন আজকু প্রশ্ন করি একজনকে আটজন জিকাও বলে আজকুর দিন সুবহানাল্লাহ খবর পড়িছি, দেখবা ঘরে না ফোরটা মানুষ বেশ হইবা না মাতই না। খালি হুজুর দোয়া করি আল্লাহ জন্য তো কান দিতা, আমার দোয়া তোমার দিলেই বানি আল্লাহর জন্য। তাইলে আমরা এটা ফুড়ি না খেনে রে ভাই। ও ভাই তোরা আগে দিয়া গো না, কম বেশি বেড়া ফিট লাগাই দিলে কি ওয়ালো আগে দিয়া গো মুরব্বী মানুষ কিবা বইলা তুমি যেন কম বেশি বেড়াই দিয়ে ওয়ালো ফিট লাগাই দিলে এখানে হাই রে খাই বেমারা করিও না। সুরা পূজা আমার ভাই সুজা স্কুলে পড়িছো না নি আমার ভাই চাও চাই মাতিও না এলাই কইছি সরু সরু তারে বইতেও দিও না। স্কুলও গেছো না নিবা। এখন স্কুলের মাস্টার সাহেব যদি উঠে দি দেখেন, আপনি যদি ফৈসমে দি দেখেন খোঁজ আইবা মাস্টারে ক্লাস করাইবেন, পয়লা ফাইল করা দরকার নাই। তুমি সময় আমার নষ্ট করাইও না, বইতে তোমরা সুন্দর হইয়া বইও বেজার হইও না। আমি ওয়াজের কিছু ঠেঙ্গা মানুবা, কারণ আমি যদি দেখছি টান টুন না মাতিলে মানুষ ভালো হইয়া শুনইন না, একটু কড়া মাতিলে সুদা হইয়া শুনইন। আর যত সময় আপনার শুনাই কেন ওলা হইতো নাই এবার তাকে হেদায়ত আইতো না, কারণ ওবেলা শুনো এই কথাগুলার সমুজ ভিতরে যদি থাকে না, ও যেটা ওয়াজ আপনারা প্রায় গড়ে জানো সারায়, কিন্তু এগুলার সমুজ ভিতরে নাই। কথাগুলা বুঝিও, আমার পরে ক্রমান্বয়ে আলিমকল আইবা বিভিন্ন লাইনে আপনার ধরে বুঝাইবা, কিন্তু সমুজ গান যদি ভিতরে ঢুকে না রে ভাই, একটা কথা আমল করতে পারতায় নাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, কথাটারে বলা করে চিন্তা করিও, সার্চ করিও। চিন্তা না করলে আপনার বুঝাইতো নাই। আর একজন ভাই আপনার ঘরেও ব্রেঞ্চ আপনার দরজাটো বই যাও, যে সৰুটাকো হারাইতেও দিও নাই নো। এই সৰুটাগুলো আওয়া যাবা মাত কথা মাত হোক খানা খানি আমার বড় ডিস্টার্ব হয়। আমি বুঝাইতে লাগবো তো মাত এগুলো খালি ওয়াজ করিয়া গেলে হইবন মাতই না খানে। আমি বুঝাইবার আপ্রাণ চেষ্টা করবো, আপনারা বুঝার আপ্রাণ চেষ্টা করবা। ও আপনার চেষ্টায় আমার চেষ্টার মাঝখানে হবাই তাকে বুঝো নাই যাব কৌ সুবহানাল্লাহ আইবনি না। ও আমি হদিস পড়ি আর অনুকুয়া নবীজি ফরমাইছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন। ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলা। জুড়ে কৌ সুবহানাল্লাহ। এরে শুনো, দিন জানা এক বস্তু আর দিনের সমুজ ভাবা আর এক বস্তু। মার ঠিক আছেন? আপনারা দেখছো একারে আমি দেখছি, আপনারা দেখো না দেখো কইতাম পারি আর না। একারে দারুল উলুম দেওবন বর্তমানে পৃথিবীর মধ্যে গড়ে আপনার বড় মাদ্রাসা নেন, তোমরা মাতই না, যদিও আরও আছে, কিন্তু আমরা ধরিয়া নিছি আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। ও জায়গাত ফড়িয়া হাইয়া এরপরে দাঁড়িয়ে দুড়িয়ে খাটিয়া বেনমাজি হইয়া ঘুরিয়া দিলা মানুষ আমি দেখছি একবার হোক না আউযুবিল্লাহ। তে তার জানার কমি আছেন, কম জানা আছেন মাতই না। একারে সৌদি আরব গিয়া মসজিদে নববীর দ্বারত আখের আমি নিজে পাইছি, আমি গিয়া
হ্যাঁ, যে আমরা বিল্ডিং কারে আপনার হরম শরীফর দ্বারও প্রায় আর হজ যাওয়ার বাদে ও বিল্ডিংর আপনার আজ আপনার 10-12 বছর থাকিয়া আপনার ও বিল্ডিংর চকিদারি করে বা দারওয়ানি করে বেটা বাংলাদেশের 60টা মানুষ 4টা বেনমাজি একবার হোক না হজবিল্লা। তাইলে হরম শরীফে আর মদিনা শরীফে আর দেওবন্দে মানুষের সমুজ দিতে পারবো নি? মাতই না এখানে আপনারা গাঁও চইলা মানুষ আছে গরিব খাইতে পারেন না, এখন খাইলে আরো হত খায় না, কিন্তু ফাঁসক নমাজ পড়ে আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, এর লাগি সমুজিকু বড় কঠিন বস্তু। সারা রাত ওয়াজ শুনবাই, এশার নমাজ পড়া সম্ভব হইতো না। বাড়িত বইয়া আপনি পৃথিবীর সবচেয়ে বড় আলিমর নমা ওয়াজ শুনবাই, তোমার নফসে তোমার সমুজ দিতে পারছো না। এর লাগি সূত্র কইয়া যায় আর মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি জাহান্নাম থাকি যারে বাঁচাইতে চায়, আল্লাহ যারের জন্য তোর মালিক জানত বানাইতে চায়, ও মানুষের আল্লাহ দিনের সমুজ দান করে রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। এখন কথাটা আবার ঘুরো কোয়া। হ্যাঁ, আল্লাহ যার লাগি চাইন থানে দিমুন সমুজ দেন। এখন আপনি আমি সমুজ বাইতে হইলে আমরার করণীয় কাম আসেনি না নাই? বলে আল্লাহ দিলেইবেন না, আমরা কিতা করা লাগবো? আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইছে ও আমার মুসলমান সকল একবার খান বরিয়া শুনো, দমু সমুজ ভাইতে হইলে আপনার আমার করণীয় কাম কি? আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার যে বন্দায় দিনের কাম দিনের সমুজ ভাইতে গিয়া, আল্লাহর কাছ থেকে দিনের সমুজ ভাইতে গিয়া যে বন্দায় জেহাদ করব, কোশিশ করব, মেহনত করব, মজা খেদা করব, জান খাবাইব, মাল খাটাইব, আল্লাহ কইলা তারে আমি দিনের সমুদ্র যত রাস্তা আছে সব রাস্তা আমি তার জন্য খুলিয়া দিলাইমু। একবার হোক সুবহানাল্লাহ। এখন কথাগুলা শুরু হয়েছে, আবার হয়েছে মার। এখন আপনি যে জেহাদ করতাই, আপনি যে জেহাদ করলে আল্লাহ সমুজ দিবা, আর আল্লাহ যারা ইচ্ছা করেন তারা সমুজ দেন। এখন এই জেহাদ করতে হইলে খার লাগি জেহাদ করতাম, বুঝা লাগবেন না? না চলা মাতই না। আমরা মনে করি আর ফিলিস্তাইনে খালি ইসরায়েলের লগে লড়াই করে জেহাদ করে, এটার নাম খালি জেহাদ না, এটা হইল অন্য ব্যাপার। এটা হইল আজ জেহাদরে মানুষে অপব্যাখ্যা করে, আর বিশেষ করিয়া বিভিন্ন অন্য ধর্মাবলম্বী মানুষেও জেহাদরে অপব্যাখ্যা করে করতে করতে এখন একটা ছেলে আর একটা মেয়ে যদি বিন ধর্মী দুইটা বিয়ে হয়ে যায়, তারা ওইগুলোও কয় তারা লাভ জেহাদ হোক না হজবিল্লা, হয়নি না? না মাতই না খেনে অন্য লাভ জেহাদ কিতা, এটা একটা বেআন্দাজি মার। হ্যাঁ, জেহাদ একটা পবিত্র শব্দ, কোরআনী শব্দ। জেহাদ কাহাকে বলে? আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। সবচেয়ে বড় জেহাদ হইল মানুষে আপনার তার কুপ্রবৃত্তি থাকি বাঁচিয়া, পশুত্ব স্বভাব থাকি বাঁচিয়া, মানুষে নাফরমানি থাকি বাঁচিয়া, কুসংস্কার থাকি বাঁচিয়া সুস্থ মানুষ হইতে গিয়া মানুষে তার মনের লাগি যে জেহাদ করে রে ভাই, ও জেহাদটা হইল সবচেয়ে বড় জেহাদ। একবার হোক সুবহানাল্লাহ। এখন একটা মেয়ে একটা আপনার ছেলে দুইটা বিন ধর্মী হইলা, মনে করেন একটা মুসলমান একটা হিন্দু বলা। এখন যে মুসলমানে আপনার অবৈধ প্রেম প্রীতি করলো একটা আপনার হিন্দু মেয়ের লাগিয়া ইগে ইসলামের বাড়া কাম করছে না, মাতই না খেনে ইগে নাফরমানি করছে নানি। সুতরাং ওগুলোর নাম জেহাদ যদি খাওয়া যায় তাইলে ইমান যাইব কি নানি? শরীয়তর বাদ কাম করার বাদে এগুলো যদি মানুষে আমরা যদি কেউ জেহাদ কই তাইলে বেঈমান হয়ে যাব মানুষ, কারণ ইগে তো একটা হারাম কাম করছে। ইগুবার লাভ জেহাদ কিলো হইব? দুনিয়ার মানুষে বেকাশৌকে দেখিয়ে এটা বিকৃত শব্দ ব্যবহার করেন। জেহাদ একটা পবিত্র শব্দ, প্রত্যেক মুসলমানের লাগি জেহাদ করা ফরজ। 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস। মানুষ রে, তোমার আমার ভিতরে লালস আছে, হে মানুষ, দুনিয়ার মানুষ জেহাদ ছাড়া মানুষ হইতে পারে না। প্রত্যেক মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে। এইগুলার লাগি তুমি যুদ্ধ জেহাদ করার নাম হইল জেহাদ। এইগুলা না করলে মানুষ হইতে পারে না। যদি নফসর গুলামিত্ব মানুষে স্বীকার করে এই মানুষ জানোয়ার থাকি আরো বাদ হয়ে যায়। এর লাগি প্রত্যেক মুসলমানে ইমানদার বনতে হইলে, প্রত্যেক মুসলমানে ইসলাম রে মানতে হইলে তার লাগি 1 নম্বর ফরজ হইল জেহাদ মুসলমান। একবার হোক সুবহানাল্লাহ।
যেমন আজ মানুষে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার, রাখাজানি, মারামারি, খাটাখাটি এইসব করে কিটা লাগিয়া তার মনের দুকায় নানি মাতই না খেলে। কারণ তার ভিতরে আছে লোভ, তার লোভে তারে দাসত্ব স্বীকার করার লাহে লোভর গুলাম বনছে। এখন মানুষের মাল মারিয়া খার, দন মারিয়া খার, ঠগিয়া খার, এগুলা থাকি বাঁচার লাগি তার মনের লগে হে লড়াই করার দরকার আছে না নাই? থোড়া খা না খো না? হ্যাঁ আছে। এই জিনিসটা আমরার মাঝে নাই করি, এই বিকৃত রূপ ধারণ করছে। আজ মুসলমানের যুবক যুবতীর বয়সা কুয়া তারা আপনার নফসর গুলামিত্ব স্বীকার করিয়া এই জেহাদ না করার কারণে এক ছেলে আপনার একটা অবিন্দর্মী মেয়ের পর্যন্ত গিয়া বসছিল। এর মাঝে কারণ হইল সে লুবর কামর বসীভূত হয়ে গেছে গিয়া, কাম শক্তির গুলাম হইছে, আল্লাহর গুলামিত্ব থাকি বার হয়ে গেছে, ইসলামের বাউন্ডারি থাকি বার হয়ে গেছে। এক ছেলে আপনার সুদর মধ্যে গেছে, নাফরমানির দিকে গেছে, পরের মাল মারিয়া খাওয়াত গেছে। তার পিছনে কারণ হইল হে আপনার তার লুবর গুলাম হইছে রে ভাই। কিন্তু লুবের পরিণতি বড় ভয়ঙ্কর, লালসর পরিণতি বড় ভয়ঙ্কর। উদাহরণস্বরূপ এক ঘটনা আপনার তোরে দেখাইতাম সাইয়ার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা বড় এক নবী আসলা নানি, তোরা সারাই মাতিবা। হ্যাঁ, যে ঈসা আলাইহিস সালামে মরারে যদি কইতা কুম বিইজনিল্লাহ, তাইলে কবর থাকি মরা জিত এটা আমরা শুনছি না? তোরা খানা কইন না? ও ঈসা আলাইহিস সালাম একটা ঘটনা মুক্তসর শুনকা। একদিন এক সফরও বাড়াইছেন, আর এক গ্রামীণ এক লুবি মানুষ, গ্রামের এক লুবি মানুষ হে কইছে হুজুর আজকে আপনার লাগে আমি তোরা সফর করতাম। হুজুরে নবী হিসাবে তারে লগে লইছেন চলছেন। তো এখনকার জমানাত রাস্তাঘাটে খাওয়ার বস্তু মিলে, তখন এলা মিলছে না। ঈসা আলাইহিস সালামে তার বেগর মধ্যে কিছু খানি লইছেন, রুটি 3টা লইছেন, আর কিছু ফানি উনি লইছেন, তারে লইয়া ছুটিছেন। আর ফায়ে আটিয়া যাওয়া, যাইতে যাইতে প্রচুর জায়গা আটিয়া যাবার বাদে এক জায়গাত যাবার বাদে খুব ঘুম আইছে, আর তৃষ্ণাক্ত হইছেন, পিপাসিত ক্ষুধার্থ হইয়া ও জায়গাত বইয়া আর কইছেন ভাই তোরা খানি দিয়েছনে খাইলাই। বেগ বার করছেন, বার করছেন 3টা রুটি, বার করিয়া রুটি 3টা বার করিয়া একটা তাইন খাইলা আর একটা তারে দিছেন, আর এক রুটি রইছে ওখানে বেগর রাখছেন, দুজনে খাইয়া থোড়া গুম আইছে হুতিছেন। আর এই যে লুবি মানুষ এটাই ইকে যেমনে রুটি একটা খাইছে, বালা মজা লাগছে, পেটো কুজা লাগছে, আর তাইন ঘুমাই গেছেন দেখিয়া আর খোলে খোলে উঠিয়া বেগর তাকে রুটি ওখান বার করে খাই দিচ্ছে, খাইয়া আর হরিয়া হে উঠিস। একটু পরে হযরতে ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙ্গিছে, বাঙ্গার বাদে তারা আপনার সামান জোগাড় করাত লাগছেন, সেইয়া দেখুন রুটি গান তো নাই বেগো। এখন চিন্তা করলা হে আর আমি ছাড়া তো ইনো খেও নাই, সে তো নিশ্চয় হে খাইছে। একটা কথা আছে নানি, চৌকে চৌকে চাইয়া বাঘেও গরু ধরে না, তা কই নানি আনছে। এখন তারে খিলা কইতা বা রুটি গান তুন খাইছ, বুধ ভাইছা কিন্তু খামটা হেউ ওলাইছে। ও জিকাইছন ভাই, আমরা ঘুমাইবার সময় তো রুটি একটা বেগত থইলাম, এখন উঠিয়া দেখি নাই গান কিতে হইল, তুমি জানো নি কিছু দেখছো নি? কইল জি না হুজুর আমি রুটি দেখছি না। চিন্তা করো, নবীর লগে একটা মিশা মাতি লিখছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করলা যে এগু তো লোভী মানুষ, লালসে তারে বশীভূত করি লাইছে, যাওক হয়তো নবীর মুজিজা দেখলে হক কথা মাতি লইতে পারে। কইছেন আচ্ছা যদি খাও না তার কিতা করবা, যাই চলো। তারে লইয়া ছুটিছেন, যাইতে রাস্তা বাই আটিয়া কতখান জায়গা যাবার পরে আখটা দেখলা এক ছাগল বকরির বাচ্চা আটিয়া যার, থাবলা মারি ওগুলো ধরছেন, জবে করছেন, আর বকরি ওগুলো আপনার মাংস বার করিয়া আর পাক করছেন তারে লইয়া, আর পেট ভরিয়া দুজনে মাংস খাইয়া সাল্লাল্লাহু আলাইহি ওগুলো ডাইরেক্ট করে তিওর তাইরে আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ফুলা খেয়াল করো কুয়া লালসে মাংসরে কারণিয়া বসায়, মাংস সারা খাওয়ার পরে ও তা আবার তাই হাড্ডিও গুণ জমা করিয়া এখানো ও নিজে আপনার হাড্ডিরে সম্বোধন করে কইলা, ও বকরির হাড্ডি, আমি নবী ঈসা আলাইহিস সালামে তোমারে কইয়ার অনতি বিলম্বে বহুকমে খুদা তুমি পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া আবার চলিয়া যাও। হওয়ার সাথে সাথে হাড্ডি থাকি বকরি এগু আখতা হয়ে গেল গিয়া, আবার কৌলা সুবহানাল্লাহ। আর দেখা যায় বকরিওগু দৌড়াইয়া গেছে গিয়া। ও ইলা ফিরা কি দেখলে আমরা কোনো আর মাটিতে আর মানিলেই মুনেন মাতো না খেলে তাইন তারে কইলা, হে বেটা ও যে আল্লাহ হাড্ডি থাকি বকরিওগু বানাইয়া
আবার জীবিত করিয়া আটাইয়া নিলা ও আল্লাহর বাসাইয়া খো চাইতুন দেখছত নি আপনার এই রুটিখান দেখছত নি গুছা করিয়া উঠিয়া কইল না করছি আপনারে আমি দেখছি নাতে বারবার কইন কিতা নাকি কত ডাক্তার বেগরও চিন্তা করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করলা অত বেগর গু হ্যাঁ যোগ কইলা দেখি আরো হয়তো মজিজা দেখলে মানি লইব আরো কতখান জায়গায় অ্যাডভান্স হইয়া মনে করেন আপনারা ওলা আনুয়ালা খাইন এক নদী সামনে পড়ছে নদীটা পুরা ফানিয়ে পরিপূর্ণ আর কোনো বাহনও নাই ফারইতা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলা কিলা ফারনি যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে আল্লাহর বন্দারে কইলা বাইরে চক্ষু বুঝো চাই বেটায় চোখ মুজিল আর তাই তার হাতের মধ্যে ধরলা পানির উপরে দিয়া টিয়া ওভার থাকি ওভার হইলা ওভার হওয়ার পরে কইলা চোখ খুলছাই খোলার বাদে দেখলো ফানি বে আটি আইছে সুবহানাল্লাহ ও তারা কইলা হে বেটা যে আল্লাহ তোরে আমারে ফানির উপরে দিয়া টাইয়া নদী পার করলা ও আল্লাহর বা ডরাইয়া একবার খোস না রুটি খান তুন খাইছত নিরে বা আরও গরম হয়েছে হয় আপনি আমার শাড়ি দেখো আমি যাই আর কি আপনি আমার লইয়া একদম শুরু করছেন সুরর বাবুর বড় গলা একটা মাত আছে না নিবা ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা বাপরে বাপ মোরা জিতা করিয়াও দেখাইলাম নদী পার করিয়াও দেখাইলাম কত ডাক্তা বেগরও মানেন না নানি ও কইছেন না এগুলো আর ইটা খাম হইতো না এগুলো লালচ দেখানি লাগবে কারণ এগুলো লালচর গুলাম লুবলা দেখাইলে খামাইতো নাই কইলা রে বাবা ইচ্ছা যাইবার খাম নাই যখন করায় খাইছো না তে চলো আর তোমার এইটা মাটি দাম নাই আর একটু জায়গায় অ্যাডভান্স হইয়া গিয়া দেখো এক জায়গায় প্রচুর বালু পড়িয়া আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি ওখানে এক জায়গায় জমাইয়া একটা স্তম্ভ বানাইলা এক ঢের লাগাইয়া বালির স্তম্ভরে সম্বোধন করে কইছেন হে মাটির স্তম্ভ বালুর স্তম্ভ আমি নবী ঈসা তোমাকে হুকুম দিতেছি বহুকুমে খোদা তুমি তাড়াতাড়ি সোনায় রূপায়িত হয়ে যাও খোয়ার বাদে দেখা যায় আস্তা বালির ঢের ওখান শুনো হয়ে গেছে এবার কও না সুবহানাল্লাহ এখন সমান 3 ভাগে বাটিছেন ঈসা আলাইহিস সালামের সমান ভাগে 3 ভাগে বাটিয়া কইলা হে বেটা ও একবার তুমি লইয়া যাও গিয়ে এক অংশ আর এক অংশ ও আমিও নেই গিয়া আর এক অংশ তাকক যে রুটি খাইছে তার নিব বুঝা গেছে নি মার এখন আর যার তো পারছি না কইল হুজুর খারাপ পাইবার আর রুটি আমিও খাই লিছি নে কারবা লালচ কাহাকে বলে এখন আপনারা চিন্তা করো কোয়া নবীয়ে কইছেন মাটিরে সোনা হয়ে গেছে ও যাইন মাটিরে সোনাও খোয়ার বাদে সোনা হইল তার কাছে এই সোনার কোনো দাম আছেন মাতই না তার কাছে সোনা মাটি রূপা ছাড়াও তো একদম নানি কোনো দাম নাই ও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দারে কইছেন বাইরে যখন সত্য কথাটা বলে দিলাই আমার সোনার কোনো প্রয়োজন নেই তুমি 3 অংশ লইয়া যাও সে বেটা এক রুটি দেখিয়া মাথা জাগাত রাখতে পারছে না আপনারা কইন চাই সোনার ঢের দেখিয়া ওর মাথা জাগাত আছেন এখন আর মাথা বেগরও কাম করেন না নানি তাইন তো তারে সোনা গছাইয়া গেছেন গিয়া এখন সোনার ঢের নিত কিলা আর থুইয়া যাইতো কিলা থুইয়া গেলে কোনোকে মারি দিতে পারে আর লইয়া যাইতো বস্তা বাস্তাও লগে নাই খরচ কিতা বড় এক চিন্তাত পড়ছে হে সোনা লইয়া ভাগল এখন বহুত মানুষ মাল জমাইয়া দেন্না গরিবরে বাড়িটা লইয়া ভাগল তাহই না নিবা মাতো না হেরে চাওক এখন চিন্তা করতে করতে কইছে আল্লাহ আর জেতাকরণ করবা লঙ্গিও খুলি দেই নানি এই লেংটা সেংটার বাটো নাই লঙ্গি কুলিয়া লইছে সোনার গাইড বান্ধিয়া যার আর তার লাগান তার ডিপার্টমেন্টর 2টা দেখিয়া কইছেন দে গিয়ে অত বড় গাইড নেটতে তো মাল আছে যে পজিশনে লেংটা দৌড়ার নানি হেরা ইয়া আগ বাড়িয়া কইছেন বা কিতা নে অত রাতকুর সময় অত বড় গাইড দেখি কুলো চাই দেখছে বাপটা বালা নাই নানি ও কইছে অবাই চাও আমি এক বস্তা সোনা নিয়ার বেড়াচড়া করিও না খে মরবাই খে বাঁচবাই সোজা দিতাম নাই কইছে একার কথা তুমি জানি সারা সমাজতা করিলাও সংলাপ করিলাও চলো বছর সোনা এক গাইড আছে বাটিয়া 3 ভাগ করিয়া 3 জনে আমরা লইয়া যাইম তুমি জানি 2 জন আমি একজন 3 জন আছি কোনো দরবার বিদ্রোহর দরকার নাই সংলাপের মাধ্যমে বাটাবাটি করি লাইম কইয়া সোনার গাইড তৈছে তার মাথার শয়তানি চিন্তা আইছে শয়তানি চিন্তা হওয়ার পরে লগে লগে হে বুদ্ধি দিছে কইছে যাও নিকটে একটা বাজার আছে ওখান থেকে গিয়ে এক ডিবা মিষ্টি নিয়ে আসো মিষ্টি মুখ করার পরে হাসি খুশি করিয়া সারার সম্মতিক্রমে আমরা হাসি খুশি করিয়া ডিস্ট্রিবিউশন করম কইয়া এক বেটারে দিছে মিষ্টি আনার আর লগরে ঘুরে কইছে যা বালা 2টা লাঠি আনগি যা
কি কইল কিতা করতে কইল এই বেটায় মিষ্টির দিবা লইয়া আইবা ফাল মারি উঠিমু মাথা বেরি ডান্ডা দিমু তারে মার্ডার করি লাইমু আর তোর আমার 2 ভাগে বাঠিয়া নিমু বুদ্ধি বালা বার হয়েছে নেন মাত্র না আর এই বেটা জেগে যার মিষ্টি আনতো সারাও তো শয়তান হাক বলি তো লুবি নানি হিগে মনে মনে কইল দেখলাই নি কারবার 2 বার তো আপনার তারা 2 বার তোমরা সমান ভাগে 3 ভাগে ভাগ করতা আর বইয়া বইয়া মিষ্টিও খাইতার সমান ভাগে ভাগ হইতো কইছে তোরা 20 ফুরাইয়া লইয়া যাই তারা 2টাই খাইবা আমি বইয়া চাইমো 2 কুত্তা মরি যাইবা আমি একলা মারি দিমু এগু আরো শিয়াঙ্গান মাসে কই নানি বুড়িয়া মরার তলে দি যাব যাও খেতার 20 ফুরাইয়া লইয়া আইছে এরা তো লাঠি লইয়া বাদ খালি দারো আবার বাদেও লাফ মারি উঠিয়াও দিছন মাথার ডান্ডা এগুলো মার্ডার করে লইছন 2জন নেন মাতই না এখন এই 2জনে কইলা আর কোনো চিন্তা নাই এরা তো খাম বাট তো 2টো হইব চলো আগে মিষ্টি খাইলে আই এখন এই বেটায় তো তার খামাক গইয়েও আইছে এখন মিষ্টি মুখ বিশালা মিষ্টি 2জনে 2টা খারানির বাদে ইন্টানা রইছেন নি মাতো না খালে যেমনে 2 মিষ্টি 2জনে গলার তল খরচইন 2জন ডলিয়া পড়লা এক জায়গা 3 লাশ জমিল রে ভাই মিষ্টি জায়গাত কবলা খাইলা 2 লাশ উড়িয়া পড়লা সোনার 1.5 জায়গাত রইল রে ভাই এর কারণে বেটায় কইছে ব্লুবে ফাফে মৃত্যু আপনার আমার আল্লাহ কইছেন ফা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া তোমরা রে আমি কইছি সুদ না ঘুষ না মদ না গাঞ্জা না ব্যভিচার না রাখাজানি না মারামারি না খাটাখাটি না নফসর গোলামিত্ব স্বীকার করিও না আজ তোমরা গোলামিত্ব স্বীকার করিয়া এইদিকে তোমরা লালসে অ্যাডভান্স করি লাইছে ইয়াদ রাখিও নথিটা তোমরা ভয়ঙ্কর হইব হে সুদ খানেওয়ালা মানুষ হে ঘুষ খানেওয়ালা মানুষ আইল টেলাটেলি করনেওয়ালা মানুষ আমার আল্লাহ কইছে ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এই কথা আজ মানুষরে বুঝানি যায় না আমার আল্লাহ কইছে যে মানুষে তার অন্তর মহান আল্লাহর ভয়ের জায়গা দিলাইল ওয়া নাহান নাফসা আনিল হাওয়া তার পঞ্চরিপুরে হে সংযমের মধ্যে আনিলাইল তার নফসর ভিতরে যে কাম প্রবৃত্তি কুদ প্রবৃত্তি তার নফসর মধ্যে যে লালস আছে তার নফসর মধ্যে যে এই শত্রুগুলা আছে এইগুলারে যদি কন্ট্রোল দিয়া নাফরমানি থাকি নিজে নিজরে বাঁচাইয়া এই নাফরমানি থাকি বাঁচিয়া যদি হেয়াই দিতে পারে আমার আল্লাহ কইছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া গোলাম রে তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি হোক সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মূল আলোচনা আসলাম সবর আনিত তাআত আল্লাহর বিধান মানতে গিয়া ধৈর্য অবলম্বন করাটা হইল 1 নম্বর সবর আজ মুসলমানের মাঝে সেই সবর নাই এই ধৈর্য নাই নামাজের লাগি ধৈর্য নাই আল্লাহর মুসলমান হল রোজার লাগি ধৈর্য নাই ট্রেডিশনাল মুসলমান ট্রেডিশনাল নামাজ মন ইচ্ছার নামাজ ইচ্ছাধীন নামাজ আল্লাহর বিধানের নামাজ পড়তে হইলে নফসর জেহাদ করা লাগে রে ভাই মুসলমানের নফসর জেহাদের নামাজ পড়তে চায় না মুসলমান ফজরের রক্ত জিরো দেখা যায় ফজরের রক্ত বাড়িতে ঘুমাইলাই হে নামাজি নাই নফসর গুলাম তুমি তোমার যে ফজরের রক্ত তোমার নফসে উঠতে দিল না জানিয়ে রাখো তোমার ইমান মগলুব হইছে তোমার নফস গালিব হয়ে গেছে গিয়া তোমার ইমান হিটা হইছে তোমার নফস মোটা হইছে যার কারণে তোমার নফসে তোমারে গোলাম বানাই দিছে এর লাগি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও মুসলমানের মহিলা এবং পুরুষ হো তোমরা জান্নাতের দৌলত কত খান সাহাবায়ে কেরামে কইন আমরা জানি না এটা আপনার আল্লাহ জানেন নবীজি কইছেন 2 ফাড়া একবার কইতে নানি সুবহানাল্লাহ আরো জোরে হো আর একবার সুবহানাল্লাহ কিছু আপনার কি মনে করেন সুবহানাল্লাহ এটা আগর করে হোক আমরা কিতা লাগি কইতাম সুবহানাল্লাহর ফজিলত তো আগে কই দিছি সুবহানাল্লাহর ফজিলত তো আগে কইছি যাও এখন তোরা খেয়াল করো আমার ভাই আপনি আমি তোরা চিন্তা করো নবীজিয়ে কইলা খো জন্নতিকার কতখান দূরই সাহাবায়ে কেরামে কইন আপনারা জানেন আমরা নাই আল্লাহ জানেন নবীজি কইছেন 2 ফাড়া আর একবার পড়ি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করছেন কিভাবে এই 2 ফাড়া মারি যাইতাম
নবীজি কইটা ফয়লা ফাড়া মারো তোমার নফস, অর্থাৎ তোমার নফসে যে নমাজ পড়তে দে না, তোমার নফসে সুদ খাইতে দে বাধ্য করিলাই, এই মনকে তুমি কন্ট্রোল দেও, কন্ট্রোল দেও, কন্ট্রোল দেও, বাইরে খেয়ে করে জাহান্নাম টানিয়া নে না। একমাত্র আমরা এই নফসর গুলামিত্ব স্বীকার করছি, মন চাকে জিন্দগির গুলাম বনি গেছি গিয়া, মনে জেলা কয়লা জিন্দগি বানাইয়ার আস্তার আইত মানুষের কাছে ওয়াজও গেলে কই হুজুর নমাজ সম্পর্কে ওয়াজ, হুজুর পর্দা সম্পর্কে ওয়াজ, মলি সাহেব গোলা ফাটাইয়া আয়োজন করিয়া মেহনত করিয়া নমাজের ওয়াজ করিয়া গেলা, আপনি আমি নমাজ পড়তে পারি না রে ভাই, কেনে পারি না, মনে মানে না। এর লাগি নবীজি ফরমাইতরা মারো নফস ফাড়া, 1 নম্বর ফাড়া নফস মারবাই, 2 নম্বর ফাড়া আল্লাহ তোমারে জন্য তো মারাইয়া দিবা, হোক সুবহানাল্লাহ। এর লাগি ওয়াজ হাজার হুনো, ওয়াজ হাজার জানো, মন যদি কন্ট্রোল হইতো নাই, নফসরে কন্ট্রোল দিতাই নাই, আমার ভাই হল আমল করা তোমার লাগি হইতো নাই। এর লাগি 1 নম্বর মাত হইল সবর আনিত তাআত, এ আপনার 2 নম্বর হইল সবর আনিল মাসিয়া, গুনাহ থাকি বাঁচতে গিয়া ধৈর্যাবলম্বন করা। হ্যাঁ, আজ পর্দার ওয়াজ বেজান করা হয়, যদি আজকেও আমারে কইছে বা রুটিনও দেওয়া হয়েছে, কিন্তু সে পর্দার বিধান মানে কইনচাইন প্রত্যেকটা মহিলার লাগিয়া তার ইমান ইসলাম বাঁচাইয়া জন্নত পর্যন্ত যাওয়ার লাগিয়া, বালি হওয়ার বাদ তাকে লইয়া মৌত পর্যন্ত একজন মহিলার লাগিয়া পর্দার হিজাবর বিধানিকান মানা ফরজ নাইনি, মাতই না খেনে ফরজ নাইনি। আজ খে মানে রে ভাই, আজ মানে খে, হ্যাঁ, কত ডঙ্গে সঙ্গে খোয়া হয়, মানে খে, খেনে মানে না। আমরার পিছনে 4 দুশ্মন, 1 নম্বর নফস, 2 নম্বর হইল শয়তান, 3 নম্বর হইল পরিবেশ, 4 নম্বর খাসলত রে ভাই। আজ পরিবেশে বাউন্ড করছে মুসলমানের বাচ্চাইন ধরে, পরিবেশে বাউন্ড করছে মুসলমানের মহিলা মেয়েগুলোরে, পরিবেশ গান্দা বানাই দিলাম ও মুসলমান, যার কারণে আপনিও আপনার গজল ফোড়াও 5 হুয়া ভাইবাই, গজল ফোড়াও যদি চাইলে আপনার 10টা ভাইবাই, কোরআন শরীফের সূরা ফাতিহার তিলাওয়াত করাও 1টা বার করা সম্ভব নাই। সব জায়গাত এই মহামারী দেখা দিছে, কারণ যে মহিলার ঘর থেকে জন্ম লইয়া আইছে তাইও জানে না। হ্যাঁ, আস-সাঈদু মান আপনার আপনার আস-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মি, নাফরমান গান্দা মার ফেটো বনিয়ায়। হ্যাঁ, এই যে মাফরমান গান্দা মার ফেটো বনিয়ায়, মা বেপর্দা, মার জীবনের নমাজর না, কারণ এই মা যে কিরাত দিয়া নমাজ পড়ে, পৃথিবীর কোনো আলিমে ফতোয়া দিবানি কথা মুসলমানের মার সুরে ফাতিহাকে শুদ্ধ হইল না, মুসলমানের বেটার সুরে ফাতিহা শুদ্ধ হইছে না, কোরআন যেখান পড়ে এখান শুদ্ধ হইছে না, দারুল উলুম দেওবন্দ না, পৃথিবীর কোনো বন্ধে এ ফতোয়া দিত না বল কিরাত পড়িয়াই করে নমাজ হইছে রে ভাই। কারণ নমাজ আল্লাহ কিরাত সহি হওয়া ফরজ নাই, তোরা খানা কই না, তোরা জোরে মাতো না। কোন বেটায় বিয়া করতে সময় গিয়া জিকাইছিল দেখি চাই নমাজর সুরা 3টা গুণ ঠিক নি, এগুণ ঠিক যদি ওয় না তা হইলে তো তোমারে লইয়া আমার চলাও বেকার, কারণ তোমার জীবনের নমাজ হইতো নাই, আর তোমার হয় নাতে তো আমারও হইতো না। দুজন যাইমু হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন, দেখি ভাইবাই নি আস্তা আপনার বরাক মিলিত কজন ভাইবাই যে গিয়া নমাজর ট্রেনিং তার বেঠিরে লইছে না, ই কোনো যে কোনো মাথু নাই। হে বন্ধু বান্ধব লইয়া যাইব, টি পার্টি হইতো, দেখতো অগু কেমন বেপরদা কতখান আছে, অগু আপনার নায়িকা লেখাইন আছে কি না ওখান দেখবো না। আর আল্লাহ রসুলে বোঝা ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারিরে ওখানে অগ্রাধিকার দিও। হ্যাঁ, বেটিন বিয়া করতে দিনদারিরে অগ্রাধিকার দিও। আমার ভাই এই যে ওয়াজে খাম দে না, এর পিছনে সবচেয়ে বড় মহামারী দেখা দিল। আজ সবাই মক্তব্য আমরা মুসলমানদের পূর্ণাঙ্গ নমাজ শিক্ষা দিতাম পারি না, কারণ সবাই মক্তব্যর কোনো গুরুত্বও মুসলমানের কাছে নাই। এক মেসাবর গলার মধ্যে 150-200 হরুতা লাগাইয়া তৈছ, মেসাবে সবক লইবার আগেই গু ইংলিশ স্কুলে যাইত, এর কারণে পড়াইবার সময়ও নাই, পড়িবার সময়ও নাই, বাড়িতেও কোনো তালিম নাই, মায়েও জানে না, বাপেও জানে না, ইসলাম বরবাদ হয়ে যার কি মুসলমান এই বাচ্চা অবস্থায় রে ভাই। মার ফেটো থাকি নষ্ট ইয়ার, বেনমাজি বেটির ঘর থাকি জন্ম লইছে, বেপর্দা বেহায়া মহিলার পেটো থাকি জন্ম লইছে, এগুলি আপনি শুদ্ধ করে সূরা তিলাওয়াত করানি সম্ভব নাই। নতুবা আইজ ইলাও আপনার বাচ্চাইন আসইন মাত্র 5 মাস 6 মাসে পুরা কোরআন হাফিজ হইতে রাখো, সুবহানাল্লাহ।
ও আমার বাড়ির দ্বারা এক মাদ্রাসা ও 1 তারিখ তারা ওয়াজর ডেট দিছি তারা ও আপনার তারা কইলা হুজুর আল্লাহ শুকুর ও 9 মাসে বেটা এবার হাফিজি ফুরাই লিছে আর আরো 2 মাস হয়েছে দৌড়াও ফুরাই লইছে ইফিলা আপনারা দস্তারবন্দি দিবে একবার কইটা নানি সুবহানাল্লাহ হে কোন মারফেটো ধরলো আর তোমারই যে বেড়ে বিন্যাসের গুড়ি হয় না কোন মারফেটো ধরলো কারণ কিতা আম গাছ কাটল ধরে নিরে ভাই এর লাগি আমার ভাই আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার সালামাতর নিছুড় হইল নফসল লগর জেহাদগু মুসলমানের শুরু করো বাচ্চাইন্তরে মুসলমান দুনিয়ার যে কোনো প্ল্যাটফর্ম নেও ফলা ফাউন্ডেশন খান ইসলামিক ফাউন্ডেশন খান মজবুত করো আফসোস লাগে বাপে স্কুলের পয়সা দে বাপে স্কুলের খবর লয় আমার বাচ্চার কতখান অ্যাডভান্স হইল বাপে বাড়িত গিয়া খবর লয় ফোড়াত বইল নি কমিকি খান আছে টিউটার দেখিলা ফুরা করা যায় কিন্তু বুনিয়াদ ইসলামের শিক্ষা যেটা এটা আমার বাচ্চার হইছে নি যদিও না খালি কিয়ামতের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবা এর কারণে আমার কোনো চিন্তা নাই রে ভাই আজ পর্দার ওয়াজ তুমি জানি শুনতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আল্লাহ জানাই যায় ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন এখানে ডাইরেক্ট আল্লাহ আপনার কোরআন আল্লাহ কইয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু ও আমার নবী কুল আপনি আমার কথা খান আপনি আপনার উম্মতরে কইয়া দেখুয়া কুল্লি আজওয়াজিকা আপনার স্ত্রীসকলরে ফয়লা হকুয়া আল্লাহ কইলাম ও বানাতিকা এরপরে আপনার মেয়েসকলরে হকুয়াম ও নিসাইল মুমিনিন এবং ইমানদারের মহিলাসকলরে আপনি কইয়া দেখুয়া এই ইমানদারের মহিলা কইতে কিয়ামত পর্যন্ত সারা মহিলারে আল্লাহ একরাই দিছে রে ভাই আল্লাহ কইছে ও নিসাইল মুমিনিন ও মা বইনসকল একবার তুমি জান চিন্তা লাগাও বুলের মাঝে আসো আল্লাহ কইলা ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাসকলরে আপনি কই দেখুয়া ইউদিনিনা বিজালাবিবিহিন তারার সারাটা শরীরটারে একটা চাদর দি বালা করি গুড়িয়া রাখিলেই তো যাহাতে পরপুরুষে তারারে চোখকে দেখে না থোড়া কথা ভাই খেয়াল করো সাহেব এই যে চাদর দি গুড়ার অর্থ বুরকা নাই আর হিজাব আর পর্দা হইতে আমরা মনে করি বুরগার নাম পর্দা চাদরের নাম পর্দা না এই যে হিজাব মহিলার লাগে যেটা ফরজ এটা আসল কথাটা হইল একজন মহিলারে পরপুরুষের চক্ষু তাকিয়া বাঁচাইতে গিয়া যে বস্ত্র দ্বারা তার সর্বাঙ্গ গুড়িয়া রাখতে পারে সেই বস্ত্রটার নাম হইল হিজাব একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইটারে আমরা খেয়ে বুধবাইছি বুর্গার নাম পর্দা খেয়ে বুধবাইছি আপনার চাদরের নাম পর্দা এখন রেডিমেড এমন একটা বুর্গা এমন একটা চাদর লাগাই যেটা পর্দার দ্বারে দিয়েও যায় না হিজাবর দ্বারে দিয়েও যায় না আলিমর দ্বারা লইয়া আমরা এটার মশলাও জিকাই না এই হিজাবে মহিলারে আমরা মনে করি ইসলামের এই বিধানটায় মহিলারে পঙ্গু করে লাইছে বাড়িতে তারে অন্ধ বানাই লাইছে না হিজাব এমন একটা বস্তু যেটা আল্লাহ কইয়া যদি তোমরা এই হিজাব রে মহিলা হলে গ্রহণ করতে পারো তাহলে আমি আল্লাহ কইয়া যালিকা ইউরাফ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন এই হিজাব গ্রহণ করিলে যদি মুসলমানের মহিলায় তাহলে তাইরে মানুষে চিন পাইতো নাই এবং তাইরে মানুষে অ্যাক্টিং করতো নাই তাইরে ফেসবুকে কল দিত নাই পিছনে আরেকজন লাগতো নাই কারণ এই মহিলারে চিনত নাই যখন পিছে লাগার কোনো কথাও আয় না এর কারণে সততা বাঁচিয়া যাইব রে ভাই আজ মহিলা হলে হিজাব মানতে রাজি নাই ইয়াদ রাখিও মা বই নকল এই হিজাব যত মহিলায় মানতায় নাই তুমি মরার লগে লগে আল্লাহ জাহান নামি লেবাস তোমার কবরের মধ্যে তোমার আল্লাহ দিব আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা জানে সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ হইছে কিয়ামতের ময়দানে সারা মহিলাগুলোর সর্দার হইবা ও ফাতিমায় খান্দইনার কইনো আব্বা জান আমি বড় ডরাইয়ার খাইল কিয়ামতের ময়দানে খাইল আমি যে সময় মারা যাইমো মারা যাওয়ার বাদে আমার লাশ মানুষে কবর নিবা ওই সময় তো মানুষে দেখি লাইবা আমার কতখান লম্বা আসলো আমার স্বাস্থ্য কতখান আসলো আল্লাহর নবী কইরা ফাতিমা খান্দিও না কারণ এটা চিন্তা করার দরকার নাই দেখো
ইসলাম আপনার সাহাবায়ে কেরাম বাই মহিলা হলে মরার বাদে আপনার কবর যাওয়ার মাঝখানোর চিন্তাও আছে কিলা যাইতাম নবীজিয়ে কইলা ফাতিমা কান্দিও না, কারণ আমার ইসলামের শরীয়তে সেই বিধান আছে একজন মহিলার যে সময় মরার বাদে কবর নেব হইব ওই সময় আর তার কাপড়ের বাদে আরও একটা কাপড় দিয়া আরও একটা কাপড় দিয়ে ডাকিয়া নেব হইব। দুনিয়ার কোনো পুরুষে তার লাশ দেখত না, একবার কইতাম নানি সুবহানাল্লাহ। আমার ভাই মরার বাদে লাশর সম্মান ইসলামে দিছেনি না নাই? মাথইন না? আজকাল আমরা খালি পর্দা লাগাইল বাড়ির দেখবাই আর পর্দার ভিতরে খালি বেপর্দে আসেনি না নাই? নবীজির জিকানি হইছে বেটি একজন বাবির দেওর বা হমদিক আপনারা কইন জামাইয়ের ছোটো ভাই যেটাও হোক না কেন আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টত দেওর কইন আপনারা এসে এটা হয়তো সমন্দিকও কইন না নি হমদিক কইন যাওক। এর ব্যাপারে আপনার আগলাইয়া জিকানি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ একজন আপনার মহিলা তাই আপনার দেওর বা হমদিকর সামনে বারণি যাই যাচ্ছেনি। আল্লাহর নবীয়ে কইছেন না এগু তো মৌত হোকনা আউযুবিল্লাহ। নবীজিয়ে এর ব্যাপারে সহিহ হাদিস নবীজিয়ে কইরা এগু তো মৌত, এগু তো সবচেয়ে গরর বড় বাঘ, এই বাঘে জাফটা মারতে কোনো বাধা বিপত্তি নাই, সুতরাং দেওরের সামনে বাইর বউ বারণি হারাম, প্রকাশ্য হারাম, না মানলেও হারাম মানলেও হারাম। কিন্তু খার বাড়ি আছে কইবা হুজুর ইটা কোনো এক গরো ভাড়া যায়নি, একবার হোক না আউযুবিল্লাহ। ইটা ফাড্ডা মানুষ আসেনি না নাই? ফাড্ডা মানুষ আসেনি না নাই? তুমি ফারা যায়নি কইয়া ছুটি দিবাইনি কিয়ামতের দিন। আস্তা পৃথিবীর মানুষে মানুনাতে হারাম হারামও থাকবো, হালাল হয়ে যাবন মাতো না খানে। হারাম হারাম থাকবো, হালাল হইতো নাই। আর ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, হারাম ত্যাগ করো তাইলে তুমি নমাজি বনবাই। এই জাতীয় গুনাহ করনেওয়ালা মানুষ ইয়াদ রাখিও ইমাম বাইন খল আমার আল্লাহ পাকে ফরমাইছে যালিকা ইউরাফনা ওয়ালা ইউজাইন। ও মানুষ এই মহিলাও খল তোমার টানতে মানুষে চিন্ত নাই, তুমি টাইম পর্দার ভিতরে রোয়া লাগবো। এর অর্থ হইল তুমি সম্পূর্ণ শরীর ওলালে বাস যেটা খিবায়, তোমার শরীরের কাঠামো অঙ্গভঙ্গিগুলা কাকছারগুলো হইল পুরুষের আকর্ষণিত বস্তু, এগুলার গুড়িয়া যদি রাখো না তোমার শরীরে মানুষরে আহ্বান করে, তোমার দেওরে আহ্বান করব, তোমার কণ্ঠস্বরে আহ্বান করব। শয়তান মাঝে আছে, নফস মাঝে আছে, ইমান ধ্বংস করি লইবা। এর লাগি আমার আল্লাহ কইরা ও নবী আপনার মহিলার আপনার বেটিন তোরে কিয়ামত পর্যন্ত মহিলা ওরে কইয়া দেখুয়া তারা দেখাতে তারার হিজাবর ভিতরে ঢুকাইলাই, কোনো কিলা কল নাই, কোনো একতলাফ নাই, পর্দা তুমি মানাও লাগবো 1 গরো আর 10 গরো ও, কিন্তু আজ মানতে রাজি আছে। সারা পর্দার বাহিরে সব বাহিরে মৌত আছে। আমার মা বই নখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কইয়া কইয়া ও নবী আমার কথা খান আমার জবান আপনার কালামে দিয়ে আপনার উম্মতের বেটাইন তোরেও কইয়া দেখুয়া ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা চৌ করে নিচে রাখি দিলাইত, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম তারা লজ্জাস্থান হেফাজত করি লাইত। কিছু মানুষে কইন দিল ঠিক থাকলে সব ঠিক, একবার কও না নাউযুবিল্লাহ, চুলা জোরে কও নাউযুবিল্লাহ। দিল শব্দর আরবি অর্থ হইল কলব, কথা নাই চুলা মাতইন না। কলব নাম আল্লাহ দিছেন, এই কলব হইল কোরআনী শব্দ। কলব শব্দের অর্থ কিটা আমরা জানি কজনে। কলব শব্দের অর্থ হইল সবচেয়ে পৃথিবীর মধ্যে দ্রুত বেগে যে বস্তুয়ে পরিবর্তন হইতে পারে তার নাম হইল কলব। কারেন্ট তো চুইস দাবানির বাদে অনু আগুন জ্বলবার আগে দিল মানুষের বদলিলাই নানি, অনু বইয়া আমেরিকার চিন্তা করা যায় না মাতই না খেলে ই দিলো আইতে সময় লাগেনি, এর লাগি বস্তুটার অর্থ হইল পরিবর্তনশীল বস্তু। আল্লাহর দেওয়া নাম হইল এটা কলব, এটা পরিবর্তন হইতে সময় লাগে না। বাবি আর দেওর দুজন এখান হওয়ার বাদে দিলকে বদলিতে সময় লাগবো নি? এর লাগি আল্লাহ বালা জানেন, তুমি বালা জানো না। দিল ঠিক রইব কিলা? দিল ঠিক রইবার কোনো লাইন নাই। বেগানা পুরুষ মহিলা এখান হওয়ার বাদে শয়তানার নফস আসেনি না নাই? ইনো দিল বালা রইবার কোনো লাইন আসেনি? মোমবাতি অন জমা নিয়া আজি আগুন ধরাইয়া যদি গলিস নাতে গলিব না মাতো না খেলে তোমার না করাই কামাইব নি? এর লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া কুল্লিল মুমিনিন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম। খালি মলি সাবর মাত মনে করিও না, আল্লাহ কইছেন চোখ নিচে লামা, পরপুরুষের মেহরবাতুন চাইছ না, সবার লগে লগে দিল রিয়েকশন করি লাইব, দিল বদলি যাইব। আর তুই লজ্জাস্থানটা হেফাজত করতে হইলে চোখরে সংযম করা লাগবো। এর লাগি আল্লাহ কইছে লা ইয়াদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোনো মানুষের বাড়ি করে গিয়া তুমি হামাইতে পারতাই নাই। আল্লাহ কইছে লা তাদখুলু বুয়ুতান, একজনে আরেকজনের বাড়িত গিয়া দৌড় দিয়ে হামাই যাইও না। হাত্তা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্য মানুষের ঘরে তুমি হামাইতে পারতাই নাই। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ফয়লা খাম হইল তুমি গেইটর বেলা থাকতে সালাম দিবা, ইজাজত চাইবা। ইজাজত যদি পাও না ঘুরিয়া আইবা, তোমার লাগি ওয়াজিব হইল ঘুরিয়া আইতাই। গুসা করবার ইনো কথা নাই, আমরা সুযোগ সন্ধানে থাকে কোন সময় বেটা বাড়ি থাকিবার ইয়া শালচাবলাত যাইব, কিবা তো আপনার বাইদি কোনো খানো যাইব, এরপরে হে খলে খলে গিয়া করো আনামাতি ঢুকি তোরে ভাই। ওরা সুযোগের সন্ধানে থাকেনি না না, এখন খেয়ে জিকায়নি মানুষে আমাইতে, কিন্তু ওয়াজিব আল্লাহ আপনার লাগিয়া হারাম হইল এক মানুষের ঘরে ঢুকা। যত সময় ইজাজত চাইছো না, ইজাজত ছাড়া আপনাকে ঢুকিতে এরতাই নাই। ইসলামের বিধান কত পবিত্র, কত সুন্দর, একবার বুঝি কিন্তু ওটা খে মানে এটা ওয়াজিব মানা। হ্যাঁ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কত সুন্দর করে আল্লাহ শিকাইয়া দিতে নিয়ম কানুন। খে জানে, খে বুঝে আর খে মানে রে ভাই। হ্যাঁ, কইব এটা মেসা বগলোর সকল মাত পারি বাইনি, মানিয়া ভার বাইনি, কনি না না। আরে মানো আর না মানো, মেসাবর মাতে খার না, সারা আল্লাহর মাত খুব সুবহানাল্লাহ। মানার না মানা তোমার ব্যাপার, মানুনাতে তো দরা খাইবাই আর মানিলাতে বাঁচিয়ে যাইবাই, কিন্তু আমার মাত এখানটাও নাই, সারা আমার আল্লাহর মাত খুব সুবহানাল্লাহ। আমার ভাই এখন খালি কইবাই ফুন্না ওয়াজ, কোরআন শরীফ বদলাইয়া কইতাম পারমুনি আমরা, মাতো না খানি একটাই কইন খালি এটা ফুন্না ওয়াজ, কোরআন বদলিমনি কক চাই। হ্যাঁ, আমার বা এখন আর বুজুর্গ হল ইটা মাতিলে আজকাল মানুষ বড় বেজার হইন, কারণ সমাজটা এই জাতীয় নাফরমানি এখানে জর্জরিত হয়ে গেছে। এক এক সমাজ জাহান্নামর আপনার একক কারখানা বনিয়ে এক বাড়ি বইছে। হ্যাঁ, মুসলমানের প্রাথমিক স্তরে আল্লাহর শুকুর সুবহানাল্লাহ। আমরাও তো সাজি সুদা, আমরা মানুষ, আমরার পরিবার তো আছে, সাত ভাই আমার গৌরবের কথা করিয়ার না, কিন্তু আল্লাহর কসম খাইয়া মসজিদ কইয়ার আমরা এটা কোনো নিয়ম নাই যে আমার বউ আমার হমুকর সামনে বার হইতো সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসটা খেনে উঠাইলায়, খেনে মুসলমানে উঠাইতে উঠে সমাজ এখন গান্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন যত ওয়াজ করো মানতে রাজি নাই, বুঝবাই গো মহায়ের সমস্যা। হ্যাঁ, আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন কইয়া হয় তো আল্লাহ এবার ঘুরাইয়া কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন। ও মহিলা, তুমি জানিয়া রাখো আমার আল্লাহর কথা কইয়ার আমি আমার আল্লাহ কইয়া, ও নবী আমারে নাই নবীজির আল্লাহ কইয়া কুল্লিল মুমিনাত, ও নবী আপনার মহিলার মেহলরে আপনি কইয়া দেখুয়া ইয়াগযুজনা মিন আবসারিহিন। তারা যদি ইমান ঠিক রাখতে চায়, দিল ঠিক রাখতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের মালিক বানতে চায়, তাহলে তারা এক নম্বর কাম হইল ইয়াগযুজনা মিন আবসারিহিন। তারার চক্ষুরে সংযম করিলায়, আস্থা গাও আঠিয়া দেখো চক্ষুরে লিচে দিলাম আইয়া আল্লাহ ডরাইয়া ইমান বাঁচাইবার লাগি খো মহিলা ভাইবাই। বড় দুঃখের কথা রে ভাই, পর্দার বিধান মানতে রাজি নাই। হ্যাঁ, যে বাগে ধরে না ওগুলো ডরায়। আজ মসজিদের ইমাম সাহেব যদি ওই বারইয়া যায় ও কিছু মোটামুটি ধরায়, কিন্তু আপনার ওবার যদি আপনার ডেলিভারি বয় বাইক লইয়ায় এগুলো ডরায়নি, মাতো না খেনে এগুলো ডরায়নি। কিন্তু খাম হককে বলাইতে পারবো, ইমাম সাহেবর তো বলানির প্রশ্ন ভান না। হ্যাঁ, খাম তো হককে বলাই বলানি, যেগে ডরায় যেগে খাম বলাই এগুলো ডরায় না। ওটার একে অন্যের পরিপূরক, সহায়ক, নাফরমানি করবার লাগি সহায়ক। আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগেও কইছিলাম বা তকরির উদ্দেশ্য নাই, পর্দার বিধান রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন ডিজিটাল বনিয়া এটা ওয়াজ আপনার নিয়াফিট করা বড় কঠিন হইব, বড় কঠিন সমাজ হইছে। এই পর্দার মহান বিধান আমরা গেছে বড় মাইর খাইছে রে ভাই। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত ডাইরেক্ট আল্লাহর কোরআনের মাত মাতিয়া হুশ করো মুসলমান সকল, মানতেও লাগবো, নতুবা বিপদ আছে, জানিয়ে রাখো বিপদ আছে। এর লাগি আমার মা বই নকল হুশ করো তুমি তাইন। আল্লাহ কইছে ইয়াকজুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তুমি তাইন তোমার তান চক্ষুরে লাগাম লাগাও, তুমি তাইন পরপুরুষের দিকে চোখ দি চাইও না। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তোমার তাইন লজ্জাস্থানের হেফাজত করো। ইয়াদ রাখিও চোখ যদি তোমার ঠিক থাকে না, মহিলা লজ্জাস্থানের হেফাজত করতে পারতো না। ডাইরেক্ট আল্লাহর নবীর হাদিস, একজন বেগানা পুরুষে একজন বেগানা মহিলার দিকে চোখ দি চাওয়া, একজন বেগানা মহিলায় একজন বেগানা পুরুষের দিকে চোখ দি চাওয়া, আল্লাহর নবী কইরা চকুর জিনা হয়ে যায় রে ভাই। একবার কইতাম না নাউজুবিল্লাহ, আরো জোরে এখন নাউজুবিল্লাহ। হ্যাঁ, জিনার চৌড়ান্ত রূপ তো আসল যেটা সারাই বুধ ভরায়, চোখ দি চাবাও জিনা, মুখ দি মাথাও জিনা, দিল দি সুচাও জিনা। হাদিসের কিতাব বার করিয়া চাও, আল্লাহ রসুলে ফরমাইলাম একজন বেগানা পুরুষের লাগে মুখ দি মাথা জিনা, চোখ দি মাথাও জিনা, খান দি গফ শুনাও জিনা, দিল দি চিন্তা করা জিনা, একে অন্য আপনার অবৈধ প্রেম প্রীতি করা এটা সব সময় জিনা। এইসব জিনার মধ্যে আমরা জনসমাজ এখন যুবক এবং যুবতী সমাজ 24 ঘন্টার মধ্যে লিপ্ত আছে রে ভাই। এই সমাজটা সংস্কার কিলা করা যায়? এই সমাজ সংস্কার করতে হইলে এই মহিলার ভিতরে সর্বপ্রথম আল্লাহর ডর হারাইতে লাগব। আল্লাহর জাতর কসম এই ডর ছাড়া বাঁচার কোনো লাইন নাই। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আল্লাহ না কইরা তোমরা মরিও না। আমরা মউত আছে নি না নাই? সারাই মাতি না। আল্লাহ কইছেন মরিও না, কোরআন শরীফের আয়াত করিয়ার আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তুমি তাইন মরিও না, কইয়া কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, না মরিয়া বাসার কোনো লাইন নাই। সারা মরা লাগবো, মা বইন সকল মরা লাগবো, না মরিয়া কোনো উপায় নাই, মরা লাগবো তুমি তাইন। আল্লাহ কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর কিন্তু তুমি মুসলমান হইয়া মর। এখন একজন বেপর্দা মহিলাও যদি হয় কি যে একজন বেগানা পুরুষ বেগরও যদি হয়, এরা মুসলমান হয়ে গেছে নি? মুসলমান হইতে পারলো নি? হ্যাঁ, কারণ উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা হামাইলে না তুমি মুসলমান। এখন যদি এই অবস্থায় মারা যায় তো বিপদ আসেনি না নাই? বিপদ আসেনি না নাই? হ্যাঁ, আমার মা বই লোকের হুশ করো, দুনিয়ায় গান চিরস্থায়ী নাই। আমি হাদিস পড়েছি, নবী জবর ভাইছেন লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে থাকি পাও টান দিতে পারছো না। 1 নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানে খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। ও মুসলমানের ভাই সকল পুরুষ সকল, আজ কাম প্রবৃত্তির দাসত্ব স্বীকার করিয়া, কামের গোলামিত্ব স্বীকার করিয়া তুমি তাই যে অবস্থায় বর্তমানে মিডিয়া তুটিছ, আজ 24 ঘন্টার বেশি সময় তুমি তাই নেটও থাকো আর অবৈধ প্রেম প্রীতির মধ্যে ডুবিয়া আসো। আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব আন শাবাবিহি ফিমা আবলা, জোয়ান যুবতী তোমারে আমি বানাইছিলাম, এই যৌবন কাল তোমরা খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবন খান খে দিছে? চুলা জুলে মাথো না, আল্লাহ দিছেন। মা বই নকল তুমি তাই বর্তমান যে অবস্থা, আল্লাহু আকবার, এই পৃথিবীত ইসলাম প্রতিষ্ঠিত হইতে ওই সময় সর্বপ্রথম যে মানুষে শাহাদত বরণ করছেন, সর্বপ্রথম যে মানুষটা শহীদ হইছেন, এই নয়জন একজন মহিলা। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো হাজার হাজার শহীদ হইছেন। 1 নম্বর শহীদা হযরতে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাইন নবীজি মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত গেছেন। শুনিয়া তান কিশোর ছেলে 14-15 বছরের যুবক আপনার তরুণ কিশোর বাচ্চা, মার ভুয়া 2জন ইমানদার, বাফর বাড়ি মক্কা ভূমি ছাড়িয়া ইমানের খাতিরে ত্যাগ করিয়া মদিনায় যাবার রওনা দিলা। রাস্তায় আবু জেহেলের দলে খবর পাইয়া তারা রাস্তা গিয়ে অবরোধ করিয়া হযরতের সুমাইয়া এবং আম্মার ডে তারা পাকড়াও করল।
তারা অবরুদ্ধ করিয়া রাস্তা অবরোধ করিয়া তারারে ধরিয়া আনিয়া দুইটা গাছের মধ্যে দুই জায়গাত মার ছেলেরে বান্ধিলাম। মার ছেলেরে বান্ধিয়া শরীর তাকিয়া নির্যাতন আরম্ভ করলা, বিভিন্ন নমুনার মাইর আরম্ভ করলা। এহাতকে কিতাব লেখছেন শরীর থাকি ব্লেড দিয়া ধারালো অস্ত্র দিয়া চামড়া অকল খাটি খাটি বার করার। ও সময় হজরতে সুমাইয়ার ছেলে হজরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরের তরুণ যুবক কিশোর ছেলে শিশুর ছেলেরে কইল, ও আম্মার, তোমার তান্ডে আমরা দেশ থাকি ইমানি অবস্থায় যাইতে দিতাম না, তোমরা যাইতে পারতাই নাই। যাইতে যদি চাওতে এক রাস্তা আছে, তুমি ইমান যে আলছো আল্লাহ আল্লাহ রসুলের উপরে ওখান ছাড়ি দিবা, সারতে তোমার তান্ডে ছাড়া হইব। ইমান যদি ছাড়িতাই নাই, ইসলাম যদি ছাড়িতাই নাই, এইভাবে প্রহার করিয়া দুনিয়া থাকি উঠানি হইব। তাও যদি মানো না, তাহলে এক পর্যায়ে তোমার মারে তোমার সামনে কুটাত বান্ধা আসইন, মারে তোমার সামনে উলঙ্গ করা হইব, মার লজ্জাস্থানের দিকে তুমি চাইবাই, এইভাবে তোমারে বাধ্য করা হইব। নতুবা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান তুমি ছাড়ি দিলাও। কি পর্যন্ত নির্যাতন একবার চিন্তা করো চাই। মা এক কুটাত বান্ধা, ফুয়া আর এক কুটাত বান্ধা। ও কুটা থাকি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইছেন, হে বাবা আম্মার, হে বাবা আম্মার, তোমার মার তো তোমার ইমানি কান বিজ, তোমার মা আমি তোমারে হইয়ার এই জালিম হলে তোমারে মারতে মারতে যদি দুনিয়া থাকি বিদায় দিলাই, তুমি জান দিতে প্রস্তুত থাকবাই, কিন্তু আল্লাহর ইমান দিতে প্রস্তুত হইও না। একবার কইতা না সুবহানাল্লাহ। এক পর্যায়ে মারতে মারতে যে সময় ছেলে কথা বাধ্য, মারে উলঙ্গ করা হয়েছে, ছেলেরে নিয়ে মার লজ্জাস্থান থাকানো হয়েছে, কিন্তু ইমান তো দিছেন না। লাস্ট পর্যায়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে উলঙ্গ করিয়া বর্ষা তলইয়া আবু জেহেল নামীয় পাষাণ্ডরিত কাফির মুশরিক বর্ষা তলইয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে গিয়ে আঘাত করল রে ভাই। লজ্জাস্থানে দি চাটা পর্যন্ত ঢুকাই দিল। লগে লগে হযরতে সুমাইয়া শহীদ হইয়া জমিন থাকি বিদায় লইলা। একবার হোক সুবহানাল্লাহ, হোক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, এই ইসলাম জমিন প্রতিষ্ঠিত করতে ফয়লা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা লজ্জাস্থানে দি জাটার আঘাত হইয়া দুনিয়া থেকে বিদায় লইলা। ইমান দিতে রাজি হইলা না, ইসলাম বেচিতে রাজি হইলা না। আজ তুমি তাই দুনিয়ার সাধারণ নেট ব্যবহার করতে গিয়া, আজ তুমি তাই দুনিয়ার সব ডিজিটাল বনবার লাগিয়া সামান্য জীবনিকান আল্লাহর দান জীবন ওখান তুমি তাই বিকৃত করিলা রায় শয়তানক লড়াথন তোমার তান মহান পর্দা পর্দারে তুমি যেন বিকৃত করদায়। কিন্তু জানিয়া রাখো মৌত সরার আছে, মোরা থাকি বাস্তায় বার্তায় নাই। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সকল তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। এখন নমাজ না পড়িয়া যদি একজন কয় আল্লাহ ডরাই, হকুয়া চাই দুঃখাবাজি হয়েছে না না মাতই না খেলে। একজনে নমাজ পড়ে না কয় আমি আল্লাহ ডরাই, ওই দুঃখাবাজি হয়েছে না নি? একজন মহিলায় পর্দার বিধান মানে না, আল্লাহ ডরাই একটু ডর হয়েছে নি? তাইলে এই আল্লাহর ডর ভিতরে হারাইতে গিয়া, আমি আগেও কইছি সময় লম্বা করতাম পারতাম না, ডর হারাইতে গিয়া আপনার কর্মকিতা আবার আমি মূল যাইয়ার 1 নম্বর হইল নফসর লাগে জেহাদ, 2 নম্বর হইল শয়তানের লাগি জেহাদ, 3 নম্বর হইল পরিবেশর লাগি জেহাদ, 4 নম্বর হইল খাসলতর লগে জেহাদ। এই 4 দুশ্মনে বাধা দিব। লালস আছে, কাম প্রবৃত্তি আছে, আপনার অবৈধ কামে ফেলাইতো চাইব। ওই সময় তুমি নফসর লগে জেহাদ না করো যদি ছয়, তাহলে ইমান বাঁচাইতে পারতাই নাই। এর লাগি মুসলমান জন্নত যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল জেহাদ। জেহাদ খালি তলোয়ার দিয়ে জেহাদ না, এগুলো জেহাদের উন্নত একটা রূপ, একটা বিভাগ। কিন্তু আসল জেহাদ হইল আফজলুল জেহাদ, জেহাদুল হাওয়া। সবচেয়ে বড় জেহাদ হইল মানুষ তোমার নফসর লগে জেহাদ করা। দাড়ি গেছাইন রাখতে মনে মানের না, খিতা লাগিয়া ও মনের লগে জেহাদ করো। তুমি নমাজ যাইতে মনে মানের না, মনের লাগি জেহাদ করো।
বেপর্দা হইবার লাগে তোমার নফসে ঢুকাদের জাহাদ করো এর লাগে আমার ভাইয়েরা এইসব যদি আমরা করি না রে ভাই ইমান বাঁচানির সম্ভব নাই সারাই আমরা করবো তো ইনশাআল্লাহ আরো রেখো ইনশাআল্লাহ মহান আল্লাহ রেখো আল্লাহ আপনার আমলের তৌফিক দেখুয়া লাস্ট মুহূর্তে এখান মাতি দাম সৈয়ার বর্তমান সময়ে আমরা এই যে একটা মাঠ আপনাদের কাছে মাতি দাম সৈয়ার বর্তমান পৃথিবীর খেরর না জানা নাই আমরার ফয়লা কিবলা বয়তুল মুকদ্দিস যেটা সারা নবী হলের কিবলা আল্লাহ নবী হল দি বানানি লাইছে আমরার কিবলা ওটা আসিল ফরে ঘুরিয়া আল্লাহ ওটার হুকুম করছে এই কিবলার উপরে মানুষে হস্তক্ষেপ করছে না নাতই না ইসরায়েল বা খালি ইসরায়েল নাই পৃথিবীর অপশক্তির হস্তক্ষেপ কিন্তু ইসরায়েল দেখিয়ে লাভ নাই এটা থাকি বাঁচতে হইলে আমরার করণীয় কাম আসেনি না নাই আমরা তো লড়াই করা দিতাম পারতাম না আমরা তো কোনো বাগির পারতাম না আমরা একটা কাম তো কমসে কম পারমু আমরা সারায় তৌবা করিয়া আর দুই রাকাত নমাজ পড়িয়া ইস্তিগফার পড়িয়া আর সদকা খয়রাত করিয়া এই আপনার ইকানোর হেফাজত লাগি আল্লাহর কাছে দোয়া করে মাঙ্গিতাম পারবো না ইনশাআল্লাহ সারায় করবো তো ইনশাআল্লাহ ওটার প্রমাণ আপনাদের কাছে বলে আল্লাহ বয়তুল মুকদ্দিস ওখানে হেফাজত করতা আমরার মসজিদে হেফাজত করতা ওটা সারা সামনে রাখিয়া ও মহফিলও আমরা তৌবার নিয়তে সারা এখন দোয়া করবো এর আগে আপনাদের কাছে অনুরোধ করিয়া ও মসজিদের খেদমতর লাগিয়া আল্লাহ জানে জেলা তৌফিক দিন ও নিসবতে বলে আল্লাহ আমার ও 100টা টাকার বিনিময়ে আল্লাহ বয়তুল মসজিদ খান তুমি আমার আনে ফিরিয়ে দাও আমরা গুনার কারণে এটা হইতে আছে রে ভাই এখন ও কথা নিয়ত করিয়া থোড়া একটা সদকা আপনারা উঠি আনিয়া দিলাইবা এরপরে দোয়া করলিম ইনশাআল্লাহ আল্লাহ জানে জেলা তৌফিক দিন কইছি আমি 500 1000 2000 এটা কইছি না আল্লাহ জানে জেলা তৌফিক দিন ও একবার ফয়লা থোড়া সদকা আপনারা উঠি আনি দেখুয়া চাই আমার হাত খানো এখানে ফারণ্যা 10টা দেখাও বলা ও থোড়া মাশাআল্লাহ আমার ইবাই ফয়লা দিছেন 100 টাকা ওলা থোড়া একটা সদকা দিলাইতা এরপরে দোয়া করলিতাম সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা উঠিও নাই ওলা শয়তানে কইব শেষবেলা যার সব বেলা তার দোয়া করতায় আমি তো বাজার এখানে কইছি ফারুনারে 10টা দেখাও বলা ও 10টা দেখা উঠতে পারতেন না বয়তুল মুকদ্দিসের হেফাজতর লাগিয়া এর লাগিয়া আপনারা উঠিয়া যাইন এখানে জেলা ফারুন কোনো ডিমান্ড করছি না বলে 1000 2000 5000 ও এখানে নিম্ন স্তরে যাইন যত পারেন একটা সদকা আনি দিয়া আমরা সদকা দিয়া দোয়া করলে কবুল হয় ও নিয়তে আমি কইছি একবার তো তোরা উঠুক চাই উঠি আনি দেখুয়া না কোনো অসুবিধা নাই উঠি দেখুয়া আর যদি উঠি আসতে পারেন না একজন ভাই আটি লই রাখুয়া যাইন যত দিন যে আপনার একটা সদকা দিলে কোয়া আর দোয়া করিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ গাঁর মানুষ হয়তো লগে নাই কই লাগা বলে আমি খালি সকালে দিব 500 টাকা দিব 100 টাকা দিব 1000 টাকা দিব ও ফটফটি দিলাও ফটফটি আপনারা দিলাও ফটফটি আপনারা এখানে একজন ভিখারিও কইলেও তো মানুষে 10 টাকা দিয়ে খাইল 10 রকমের ভিখারিও লয় না আর আমি আপনার জন্য নিম্ন স্তর আনি দিছি কইছি যাইন যত বড় একটা সদকা দিলেই তাই হ্যাঁ ফটফটি দিলে সাল্লাল্লাহু আলা ও বাচ্চা আমার সাহেব আপনার এই বাচ্চার পক্ষ থাকি মনে হয় 100 টাকা ও আর একজনে দিছেন 100 টাকা ও মাশাআল্লাহ এই ভাইয়ের নাম কিটা আইনুল সাহেবের দামান কিটা নাম হইলা রেবুল হোসেন বড়বইয়া তাই দিছেন ও আইনুল হোসেন সাহেবের দামান রেভলিউশন বড়বইয়া 1000 টাকা ও এক মেয়ে মেট্রিক পরীক্ষা তো আর কয়েকটা টাকা আইনুল হোসেন দামান রেভলিউশন ভাইয়া দিছেন 1000 টাকা যে নাম কিটা হুসাইন আহমদ ভাইয়া দিবা 1000 টাকা জনাব হুসাইন আহমদ সাহেব 1000 টাকা ওরা ফটোটি আপনারা 100 200 লগে থাকে না কইল মাত্র 1-2 মিনিটের ভিতরে কইল আমি দোয়া করলিতাম সাল্লাল্লাহু আলা আপনারা মাইকে কি আরাম দিছে না খুব দমর দিছে খুব কষ্ট দিছে আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان